মনি, কি হয়েছে? তুমি এখানে এলে কেন? সৈমা কি বললো শুনলে না? না তা তো আমি শুনলামই, তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এলাম। আজকের রাতটা আমাকে এখানে একটু থাকতে দেবে? তাতে আমার লাভ? সারা রাত জেগে ওনার সেবা করা থেকে ছুটি পাবে, তুমি ঘুমোতে পারবে। আমি কি বলেছি আমি ঘুমোতে চাই? সে তুমি মুখে না বললেও তোমার চোখ যে ঘুমে ছোট হয়ে এসেছে মনি। তার উপর ওনার জ্বর এলে উনি না কেমন একটা করেন, তুমি একা একা সামলাতে পারবে তো? কেন, কি করে? বাবা, সে কথা তুমি বলো না। উনি জ্বরের ঘোরে যাকে সামনে পান তো চুরির মুঠে ধরে বন বন করে ঘোরান, তার গায়ে আবার বমিও করে দেন, আর মাঝে মাঝে তো তরোয়াল নিয়ে তার পেছনে তাড়াও করেন। সত্যি? এবার তুমি যদি আমাকে বিশ্বাস না করো, ওনার কাছে থেকে দেখো, আমি তবে আসি। না 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 না, আমি ওইসব পারবো না। বমিতে আমার প্রচন্ড ঘেন্না করে। তুমি বরং থাকো ওর কাছে, আমি চললাম। তবে শোনো। বলো। আমি এখানে নেই, সৈমা যদি জানতে পারে তবে তোমার। তুমি চিন্তা করো না মনি, কেউ জানতে পারবে না, তুমি নিশ্চিন্তে করো। বোকামি। কিচ্ছু হবে না, আমি আছি তো আপনার কাছে। চন্দ্রা, তোমার জন্য একটা উপহার এনেছিলাম। উপহার? কি উপহার? তোমাকে একটা জিনিস অনেকবার দিতে চেয়েছি, কিন্তু হয়ে ওঠেনি। আমি বলেছিলাম যেদিন সাহস কুলোবে সেদিনই দেব। আজ আমি এই উপহারটা সাহস করে নিজের হাতে তোমাকে দিতে চাই। নেবে চন্দ্রা? আপনি আজ যে সাহস দেখালেন নরেন বাবু, সে সাহস আমি কখনো দেখাতে পারবো না। মানে? আমি আর জগৎপুর ফিরতে পারবো না। কেন? সাবুর মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার নেই। আমি যে তার অপরাধ। প্রেমে হব সবার কলঙ্ক ভাগী।
আমি সকল দাগে হব দাগে, কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। সেথায় আঁচল পাতব আমার তোমার আগে, অনুরাগে কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। আমি সকল দাগে হব দাগে, কলঙ্ক ভাগে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। যাক বাবা, উনি ঘুমোলেন। তবে দেখি তো জ্বর কমেছে কিনা। ওনার গোটা গা বরফের মতো ঠান্ডা কেন? ওনার গোটা গা তো ঠান্ডা হয়ে রয়েছে। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ উঠুন, সারা দিচ্ছেন না কেন? পৃথ্বীরাজ উঠুন, পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ সারাদিন উঠুন না। পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ। পুজো এসে গেছে আর এখনো আমরা এ বাড়িতে বসে আছি। বলছি হ্যাঁ গো, পতাকা নাকি কানে যাচ্ছে তোমার? শুনছি তো। শুনছো তো শুনেই যাও, করছো তো কিছুই নেই। কি করবো শুনি? কি করবে মানে? কি করবে মানে? পুজো তো রোজ আসে না গো, বছরকালে একবারে পুজো আছে। এই সময় কলকাতায় থাকলে কত মজা হতো, তা নয় গো। আমরা এইখানে বসে আছি মেয়ের মেরে পুজো, এমন মেয়ের মেরে পুজো বাপের কালে দেখিনি গো। কি মরতে যে পুজোর সময় এ বাড়িতে পড়ে আছে আমার ভগবানই জানে। মহাযজ্ঞে নেমেছো কাবেরী, এখন ছোট ছোট আনন্দগুলোকে ত্যাগ করতে হবে। বৃহৎ কিছু পেতে গেলে কিছু আত্মত্যাগ তো দরকার হয় কাবেরী। দেখো, আমি সারাটা জীবনে কখনো তোমার কাজকর্ম নিয়ে কোনো রকম প্রশ্ন করিনি গো। তুমি যখন যেভাবে যেমনটি বলেছো, আমি কোমর বেঁধে চোখ কান বুঝে তোমার সাথ দিয়েছি। নিজের মেয়েকেও নিজের মতো করে হাতে ধরে বড় করছি। কিন্তু আজ আমাকে একটা কথা বলো দেখিনি, একে নিয়ে এই বাড়িতে আমরা কেন এসেছি, কিসের জন্য? কেন? মণি আর মানিকের বিয়ে দেওয়ার জন্য। সেইটা আমিও জানি, কিন্তু কেন তুমি মানকের সাথে আমাদের মণিমার বিয়ে দিতে চাও সেইটা শুনি। এই মুকুট যে বাড়িতে আছেটা কি? একটা সময় না হয় পণিদা উকিল ছিলেন, তখন একটা বিয়ে দিতে চাওয়ার কারণ ছিল। এখন দুবেলা চাষ করে কোন রকমে দুমুটো খায়। আচ্ছা, এদের সাথে আমাদের মেলে নাকি গা? তোমার তো পয়সার কমতি কিছু নেই, চাইলে যে কোনো বড় গড়ে আমরা মণিমার বিয়ে দিতে পারতাম। সব ছেড়ে এই বিক্রি বাড়িটা আমার মেয়েকে বউ করানোর জন্য এমন উঠে পড়ে লেগেছো কেন শুনি? তুমি ভূষণকে দেউলিয়া করতে। হারানোর মতো কিছুই নেই গো, তার কাছ থেকে আর কি কেড়ে নিতে চাও তুমি? এই বাড়ি, এমন বাড়ি চাইলে তুমি 5 খানা করে নেবে। ওই তো কয়েক বিঘা জমি আছে, ও কিনতে তোমার একটা মুহূর্ত সময় লাগবে নাকি? ও
ফণিদা তো সব প্রশ্ন হারিয়ে নিঃস্ব হয়েই গেল। না! ওকে ভিতর থেকে বাইরে থেকে নিঃস্ব করে দেবো আমি। শুধু টাকা পয়সা নয়, কাছের মানুষগুলোকে এক এক করে সরিয়ে ফণিভূষণকে একলা করে দেবো। সেটা মণি আর মানিকের বিয়ে হলেই সম্ভব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।